আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে, এতক্ষণ পরে দলিল দিলাম। আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি। এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন? দুনিয়ার নিয়ম তো এটাই, বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে, সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন, আগে দেখেন, ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কি না। ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে কইরা দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কুরআনও বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করা? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকেই তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো শখ ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জমানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইলো তো হইলো কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে বড় করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মল্লযুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন, আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধইরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না, দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না। আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মাইনা নিছে, তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের থেকে সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের সব, জান্নাত
জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস, তা আল্লাহর রসুলও বলছে সাবাস। গ্রহণ করছেন, এতটুকু জান্নাতের শৌক ছিল, ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত, শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই, নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন। ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে। গরালারা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রগ শুকায় তার ছিঁড়া যাবে। তা একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গরালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরাও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? কয় না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়া দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? কয় সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা। ও আসলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায় কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা। একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি? কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাঁদায় দিতে, রসুলকে পর্যন্ত কাঁদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি কইরা? জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল তো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বৎসর হুশ থাকবে না, হুশ।
কি থাকবে না? কি থাকবে না? 30 বছর পরে 30 বছর পরে 30 বছর পরে 30 বছর পরে 30 বছর হুঁশ থাকবে না। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুঁশে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। স্লোগান দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুঁশ হারায় ফেললি। আল্লাহর রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলমু? আরে বলমু না, এরা তো আওয়াজই দেয় না। বলমু? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেখেন না হুজুর করে 40, এই পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরম ধরে রাখবে। কয় বছর? হ্যাঁ হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুঁশ হারায় ফেলবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুঁশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টির সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়া বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়নাকে? তো বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কুঠিগুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে।